2025-এর বিধানসভা ভোট আপনারা জানেন যে বিহারে সিপিআইএমএল, সিপিআই, কংগ্রেস, আরজেডি মহাজোট হতে পারে। তবে নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোটে গেলেও ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপির জোট, তা কিন্তু একেবারে স্পষ্ট। যদি তাই না হয়, তাহলে যখন 27 বছর পর দিল্লিতে আপ পার্টি ক্ষমতা হেরে গেল, তখন একটা বিহারের রাজনৈতিক ভূমিকা হিসেবে বাম জোট, বাম কংগ্রেস এবং আরজেডি তারা কিন্তু ক্ষমতা দখলের লড়াই কিন্তু একটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পারছি। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। 243 আসন, বামেরা এবার কিন্তু আসনে প্রার্থী দিতে পারে। সরাসরি 40টি আসনে প্রার্থী দিতে পারে বামেরা। কংগ্রেস প্রার্থী দিতে পারে 70 থেকে 80টি আসনে, এমনটাই খবরের ইঙ্গিত। তবে কংগ্রেস 100টি আসনে প্রার্থী দিতে পারে। বাকি যদি আমরা 243 তো 100 আসনেও যদি আমরা দেখি, তাহলেও 103 আসনে প্রার্থী দিতে পারে আরজেডি। এটাই নিয়ে সম্ভাব্য একটা ফলাফলের ইঙ্গিত বা পূর্বাভাস, কিন্তু ম্যাজিক ফিগার 122টি আসন পেতে হবে আরজেডি, জেডিইউ, কংগ্রেস। তবে কংগ্রেস 100 আসনে প্রার্থী দিবে, কেননা জোটে যদি হয় তাহলে জোটের একটা ফলাফল নিরিখে এটাই বলছে সর্বনিম্ন, এবং বামেরা 40টি থেকে 43 আসনে প্রার্থী দিতে পারে সম্ভবত, এবং আরজেডি তারা কিন্তু 103 থেকে 100টি আসনে প্রার্থী দিতে পারে।